দেখো, আম পোড়ার শরবত তো অনেকেই খেয়েছো, তবে আজকে আমি বানাবো আমের শরবত। তো পোড়া গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না, গন্ধটা অনেকের ভালো লাগে, অনেকের আবার ভালো লাগেই না। তো আমার যেমন শ্রুতি, আমার মেয়ে, ও ওই আম পোড়া শরবতটা খেতে ঠিক পছন্দ করে না, পোড়া গন্ধটা ওর ঠিক ভালো লাগে না। তাই আজকে আমি আমটাকে সিদ্ধ করে নেবো, প্রথমে ধুয়ে ছাড়িয়ে কুচিয়ে নেবো, নিয়ে আমি ওটা সিদ্ধ করে নেবো। আমটা সিদ্ধ করার পর ওর কাপটাকে চটকে নিয়ে জল ছেঁকে নুন চিনি আর একটু জল জিরা দিয়ে শরবত করে নেবো। বিট নুন থাকলে বিট নুন দেবো, আর দিয়ে দেখো শরবতটা বানাতে থাকি, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও বানাতে পারবে। তো প্রথমে আমটাকে ছাড়িয়ে নিই। তো দেখো, আমটাকে প্রথমে ছাড়িয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে শ্রুতি গাড়ি মুখি মারছে, মামা এটা কাঁচা, দাঁড়াও আমি এটাকে প্রেসারে সিদ্ধ করে নিই। এইটা প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, শশার মতন দেখতে লাগছে। তুমি কি খেয়ে দেখবে? হ্যাঁ, খেতে পারবে? খেয়ে দেখো, ভালো লাগছে? এটা নুন দিয়ে খেতে ভালো লাগবে। এরকম থাকলে ভালো লাগবে, লম্বা লম্বা। এটা খেতে পারো কিনা দেখি, টক লাগছে না? এটার অরেঞ্জ, মানে এটা পাকা আমটা জানতে চাইছে, এটা পাকা আম না, এটা কাঁচা। তো আমি এটা প্রেসারে সিটি মেরে নিই, একটা সিটি মারলেই হয়ে যাবে। আর তারপরে আমি এটাকে শরবত বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরাও বাড়িতে বানিয়ে খেতে থাকবে। তাহলে চলো।